নমস্কার, আপনার নাম কি? আমার নাম তিস্তা রাউত। আপনি কোথা থেকে এসেছেন? বাড়ি টলিগঞ্জ কর্মমন্ডে। আপনি এত দূর থেকে এসে কেন এসক্যাক সঞ্জীবনীকেই বেছে নিলেন? কারণ আমি এখানে বেস্ট ট্রিটমেন্ট পাবো এটা ভেবেই আমি এসেছি। সঞ্জীবনী সম্পর্কে আপনার কি আগের কোনো অভিজ্ঞতা আছে? না, আমি ডক্টর চ্যাটার্জির পেশেন্ট, তো ওনার এমনি আমাকে বলেছিলেন যে কোথায় করাতে শিখি, তো আমি এই সঙ্গে জিম চুজ করেছিলাম। আর ওনাকে ওপিডিতে আমি এখানেই দেখাতে এসেছিলাম, তো আমার ভালো লেগেছিল একবার। সঞ্জীবনী ছাড়া আর কোনো নার্সিংহোম বা হাসপাতালে পরিষেবা নেওয়ার অভিজ্ঞতা কি আছে? না, রিসেন্ট টাইমে। এবার আমি অন্যরকম ইয়েতে আসি। সঞ্জীবনীর সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনি কি কিছু জানেন? ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক? ফেসবুকে আমি রিসেন্টলি আমার অতি আগে একটু ঘাটাঘাটি করেছি। আচ্ছা। আর আপনার মতে এই যে এগুলো তো ডিজিটাল প্ল্যাটফর্ম, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আর কি কি থাকলে পরে কোনো পরিষেবা আরো বিশেষ কিছু থাকলে পরে আরো ভালো হতো? এখানে যেমনি আমি ইয়েটাও দেখেছিলাম যে আমার যে প্রসিডিউরটা হয়েছে সেটার ব্যাপারে ডক্টর চ্যাটার্জি বিস্তারিত বলেছিলেন। সেরকম যত আপনাদের প্রসিডিউর আছে সেগুলো আরো ডেসক্রিপশন দিয়ে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেন তাহলে ম্যাক্সিমাম লোকে জানতে পারবে যে এখানে কি কি ফেসিলিটি আপনারা প্রোভাইড করেন। আচ্ছা, এখন আপনার শারীরিক অবস্থা কেমন? অনেকটাই বেটার আছে। আচ্ছা, আপনি এখানে কেমন চিকিৎসার যত্ন পেয়েছেন? খুবই ভালো, এখানে সিস্টাররাও খুবই ভালো, ওখানে মাসিরাও খুবই ভালো, একটা নিডেস একটা করেছে সব ব্যাপারে প্রচন্ড ভালো যত্ন পেয়েছে। আপনি আপনার এলাকায় গিয়ে অন্যদেরকে কি সঞ্জীবনীর কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই। আর ধরুন অনেকে তো চিকিৎসার জন্য কলকাতার বাইরে যেতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? সেটা তারা যেতে পারেন, কিন্তু এখানেও অনেক ভালো স্কোপ আছে এবং সেটা মানুষ বেশি এক্সপ্লোর করলে বা বেশি জানতে পারলে এখানেই হয়তো চিকিৎসার জন্য পড়বে। আর বাইরে যাতায়াতে একটা ধকল থাকে, একটা এক্সট্রা কস্ট থাকে, সেটা যদি বাড়ির কাছেই পেয়ে যাওয়া যায় বা ওয়েস্ট বেঙ্গলের লোকেদের জন্য যদি তারা কলকাতাতেই একদম বেস্ট ট্রিটমেন্ট পায় তাহলে কেন তারা ওই বাইরে যাবে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।